আজকে আমাদের সেশন ওয়ানে আমরা আলাপ করব হাউ ওয়েব ওয়ার্কস, কিভাবে ওয়েব কাজ করে। আমরা ওয়েব ডেভেলপার হব, কিন্তু আমরা যদি না জানি কিভাবে ওয়েবটা কাজ করে, আমরা যখন www.facebook.com লিখি তখন অ্যাকচুয়ালি ভিতরে কি কাজ হয় সেটা আমাদের একদম ক্লিয়ার একটা ধারণা থাকতে হবে আমাদের। সেই কাজটাই আপনাদেরকে আজকে এখন করানো হচ্ছে। আচ্ছা, আমরা ইন্টারনেটে কিভাবে অনেক সারা পৃথিবীতে কত কতগুলো কম্পিউটার হবে আনুমানিক? মানে যদি মোবাইল ফোনকেও কম্পিউটার ধরি তাহলে কতগুলো কম্পিউটার হবে আনুমানিক? বিলিয়ন্স, মোর দ্যান বিলিয়ন্স। তাহলে আমরা ধরতেছি আমাদের বোঝার জন্য আমরা জাস্ট ব্লগ, এটা একটা কম্পিউটার ধরলাম, এটা একটা কম্পিউটার, এটা আরেকটা কম্পিউটার। মনে করেন আমরা ধরে নিলাম যে এই কয়েকটা এই কম্পিউটারগুলো আছে হচ্ছে একটা এরিয়াতে, সেটা হতে পারে ঢাকা, হতে পারে ক্যালিফোর্নিয়া। তো এভাবেই তো মূলত বিভিন্ন নেটওয়ার্ক কানেক্টেড, তাই না? কার মাধ্যমে এরা এরা কানেক্টেড? এই যে কম্পিউটারগুলা, এগুলা একটা ইন্টারনেট নামক জালের মধ্যে কানেক্টেড, তাই না? আমি যদি এই জালটার নাম দিচ্ছি কি, ইন্টারনেট, দেখা যায় এই নেটওয়ার্কটা কানেক্টেড হচ্ছে ইন্টারনেটের সাথে, এই নেটওয়ার্কটা কানেক্টেড হচ্ছে ইন্টারনেটের সাথে, এই নেটওয়ার্কটা কানেক্টেড ইন্টারনেটে, এটাও। এখন এরা আবার এরা আবার ইন্টারনালি সুইচ বলেন, হাব বলেন, ওই ওগুলোর মাধ্যমে ইন্টারনালি কানেক্টেড। এটা কানেক্টেড, এটা কানেক্টেড, এটা কানেক্টেড। এগুলো ওই যে হাব সুইচ যা বলে ওগুলোর মাধ্যমে, কার মাধ্যমে কানেক্টেড? এই হাব থেকে গেছে এইখানে ইন্টারনেটে, এই প্রসিডিউরে দে আর কানেক্টেড। এই জিনিসগুলো কি আমরা বুঝি? আচ্ছা, লোকাল এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এই কনসেপ্টগুলো এভাবে দে আর কানেক্টেড। এখন আমার কথা হচ্ছে, মনে করেন সাফিয়া তাসনিম, কে? আপনি? আচ্ছা, এই নামে যদি আরেকজন থাকতো দোনোজন দ্বারা যেত না? তো এই সমস্যাটা বসেন, এই সমস্যাটা সলভ করার জন্য আমরা 17 68 75 এই আইডি কার এটা বললে একজনই দাঁড়াইতো না? কথাটা বুঝছেন? তেমনি অ্যাপেল কম্পিউটার কিন্তু অনেকেই ব্যবহার করতেছে। এক্সকিউজ মি। অ্যাপেল কম্পিউটার অনেকেই ব্যবহার করতেছে। তারপর কি বলে, আসুস কম্পিউটার অনেকে ব্যবহার করছে। কিন্তু আমি যদি বলি আসুস কম্পিউটার ইন্টারনেটে কারা কানেক্টেড, তখন অনেক কম্পিউটার আসতে পারে না? তো আমরা তো অ্যাকচুয়ালি যখন একটা মেসেজ একজন আরেকজনকে পাঠাইতে যাই, স্পেসিফিক একটা কম্পিউটারে আমরা পাঠাই ইন্টারনেটে কানেক্টেড। আপনি আপনার ফ্রেন্ডের কাছে একটা ইমেল পাঠাচ্ছেন, বা একটা ইনস্ট্যান্ট মেসেজ পাঠাচ্ছেন, ওটা কি ভুল করে আরেকজনের কাছে চলে যায়? যায় না, কারণ ওটা প্রতিটা কম্পিউটার, এই যে বিলিয়ন্স, মোর দেন বিলিয়ন্স অফ কম্পিউটার ইন্টারনেটে একজন আরেকজনের সাথে কানেক্টেড, তারা প্রত্যেকের একটা আলাদা ঠিকানা আছে। সেই ঠিকানাটাকে কিভাবে টেকনিক্যালি কি বলা হয়? আইপি, হ্যাঁ। ম্যাক অ্যাড্রেস হচ্ছে আপনার মেশিনের যে ইউনিক কোড, ওইটা। আর আইপি অ্যাড্রেস ইন্টারনেট প্রোটোকল। তো আইপি অ্যাড্রেস প্রতিটার জন্য আলাদা আলাদা কি আছে? আইপি অ্যাড্রেস আছে। যার কারণে আমরা প্রতিটা এই বিলিয়ন্স অফ কম্পিউটারকে আমরা আলাদাভাবে চিহ্নিত করতে পারি যে এই কম্পিউটারে যাও, এই কম্পিউটারে তুমি তথ্যটা নিয়ে যাও বা এই রিসোর্সটা নিয়ে যাও। আইপি অ্যাড্রেসের মাধ্যমে তারা সবাই ইন্ডিভিজুয়াল। এখন আমার কথা হচ্ছে, এটা তো গেল হচ্ছে আমাদের বেসিক আইপির কনসেপ্টটা, হ্যাঁ। এখন আমরা যখন www.facebook.com লিখি, তখন তখন আমাদের কি সরাসরি আমাদের ব্রাউজার থেকে facebook.com এর ওয়েব সার্ভারে রিকোয়েস্ট চলে যায়? মাঝখানে কি হয়?
আচ্ছা, সেই জন্য আমরা এই কনসেপ্টটা যেহেতু আমাদের এখন ক্লিয়ার আছে, আমরা এখন পরের আরেকটা ছবিতে যাই। মনে করেন আমি এখন বলতে চাচ্ছি আপনি আপনার কম্পিউটারে বসে লিখলেন, ব্রাউজারে লিখলেন facebook.com/index.html। কথাটা বুঝছেন? তার মানে কি আপনি facebook.com, এইটা কি ডোমেইন নেম না? facebook.com ডোমেইন নেমের কোন রিসোর্সটাকে চাচ্ছেন? index.html নামক একটা ফাইল রিকোয়েস্ট করতেছেন। তখন ব্রাউজার কি দেখবে যে ডোমেইন নেমটা কি? ডোমেইন নেমটা হচ্ছে facebook.com। মানুষ নাম বা শব্দ মনে রাখতে পারে, আর যন্ত্র কোনটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে, নাম্বারে নাকি নামে? নাম্বারে। আর মানুষ নামে বা শব্দে, তাই না? তো এই ডোমেইন নেমটা হচ্ছে মানুষের সহায়ক বা বুঝতে সুবিধাজনক একটা জিনিস, নাম। যে আমি facebook.com, google.com, তারপর stackoverflow.com এগুলো মনে রাখতে পারি, basisdb.com এগুলো। বাট আমাকে যদি এরকম করতে হতো, ফেসবুকে ঢুকতে হলে 192.168.33.55 এই আইপি অ্যাড্রেস দিয়ে ফেসবুকে ঢুকতে হতো, তাহলে আমার লাইফটা কেমন ডিফিকাল্ট হতো। এরকম যেসব এত এত ওয়েবসাইট, আমি সর্বোচ্চ কয়টা ওয়েবসাইটের আইপি মনে রাখতে পারতাম? আমার লিমিটেশন আছে না? মানুষের এই ক্ষেত্রে তো লিমিটেশন আছে। তো আমরা একটা সার্ভিসেস, একটা ডোমেইন নেম, একটা সার্ভারের সাহায্য নিব যে আমাদেরকে প্রোভাইড করবে ডোমেইন নেম সার্ভিসেস, সেটাকে বলে ডিএনএস সার্ভার। ডোমেইন নেম সার্ভিসেস আহামরি রকেট সাইন্স কিছু না, একটা নর্মাল একটা টেবল চিন্তা করেন, যে টেবল ডিএনএস সার্ভারের মধ্যে মূলত কি থাকবে? ইন্টারনেটের মাধ্যমে আমরা প্রথমে আমাদের ব্রাউজার কি করবে? facebook.com এর আইপি অ্যাড্রেসটা জানার জন্য কি পাঠাবে? রিকোয়েস্ট পাঠাবে। ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারে দুইটা জিনিস করা হয়, একটা হচ্ছে রিকোয়েস্ট আর একটা হচ্ছে রেসপন্স। রিকোয়েস্ট পাঠান আর কি গ্রহণ করেন? রেসপন্স। তাহলে আমরা যে জিনিসটা প্রথমে ব্রাউজার বলতেছে যে facebook.com, তো বুঝলাম এটা একটা ডোমেইন নেম, এটার এগেনস্টে আইপিটা কত? এটা রিকোয়েস্ট করতেছে কোথায়? ইন্টারনেটের মাধ্যমে। কার কাছে? ডিএনএস সার্ভারের কাছে। তাহলে এটা হচ্ছে রিকোয়েস্ট। আর ই কিউ লেখা কি দেখা যায়? তো আচ্ছা, লেখার ফন্ট সাইজ তাহলে ইয়ে করতে হবে। হ্যাঁ, ম্যাগনিফাইং দিলে পরে একটু ডিস্টার্ব করে, দেখাবো। আচ্ছা, আমি এটার ফন্ট সাইজটা একটু বড় করে দিই। আচ্ছা, এটা হচ্ছে রিকোয়েস্ট। রিকোয়েস্ট পাঠালাম ইন্টারনেটের মাধ্যমে, ওই রিকোয়েস্টটা গেল হচ্ছে ডিএনএস সার্ভারে। ডিএনএস সার্ভারে গেল, যাওয়ার পর কার মাধ্যমে গেল? ইন্টারনেটের মাধ্যমে। এটা হচ্ছে বলতেছি ডিএনএস সার্ভার, যার কাজ হচ্ছে ডোমেইন নেম সার্ভিস প্রোভাইড করা। ডিএনএস ডোমেইন নেম সার্ভিসেস প্রোভাইড করে যেই সার্ভার, যে এই সার্ভিসটা যে প্রোভাইড করে তাকে বলা হয় ডিএনএস সার্ভার। এটা একটা সার্ভিস। এই সার্ভিসটা যেই মেশিনটা প্রোভাইড করে তাকে বলা হয় ডিএনএস সার্ভার। এর ভিতর অ্যাকচুয়ালি আহামরি কিছুই না, এর মধ্যে একটা টু ডাইমেনশনাল টেবিল থাকে। কথার কথা মনে করেন এইভাবে, যে একটা টেবল, এই টেবলের এক পাশে আছে ডোমেইন নেম, আরেক পাশে আইপি অ্যাড্রেস। আমি সংক্ষেপে লিখলাম ডোমেইন নেম, আর ওটার করসপন্ডিং আইপিটা থাকবে, একটা চার্ট। তাইলে মনে করেন এখানে এরকম অসংখ্য থাকবে। ওয়ার্ল্ডে যখনই একটা ডোমেইন রেজিস্ট্রেশন করা হয় তখন ওইটার এগেনস্টের আইপিটা এখানে এই সার্ভারে আপডেট দিয়ে দেওয়া হয়। তো আপনি facebook.com এর এগেনস্টে, সাপোজ এটা facebook.com, আমার চিত্রটা একটু সুন্দর হচ্ছে না, মানে বলতেছি এটার এগেনস্টে আইপিটা হয়তো আছে কথার কথা, আমি এটা কিন্তু এক্স্যাক্ট আইপি দিচ্ছি না, জাস্ট এক্সাম্পল।
এটা এটা মনে করেন facebook.com এর এগেনস্টে কার ওয়েব কার ওয়েব সার্ভারের অ্যাড্রেস এটা facebook.com এর, তেমনি google.com ওটার মনে করেন আরেকটা। এভাবে যত ডোমেইন আছে ডোমেইন নেমের এগেনস্টে প্রত্যেকের আইপি, কারণ মানুষের পক্ষে এত আইপি মনে রাখা সম্ভব না, তাই আমরা একটা সার্ভার নিয়েছি এই সার্ভিসটা যে প্রোভাইড করবে। তো রিকোয়েস্ট পাঠাইলো, ডিএনএস সার্ভার বললো আচ্ছা facebook.com, হ্যাঁ এ তো আমার লিস্টেড, এর আইপি হচ্ছে এত, তার মানে সেই রেসপন্স আকারে কি পাঠিয়ে দিবে ফেসবুকের আইপিটা। তাহলে আমি এখন যেটা পাচ্ছি সেটা হচ্ছে রেসপন্স। এবার সে ডিএনএস সার্ভার আমাকে ইন্টারনেটের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছে রেসপন্স। এই রেসপন্সটা আমার ব্রাউজারে যাচ্ছে, ব্রাউজার পেল, ব্রাউজার পাওয়ার পর ব্রাউজার এখন এখন ব্রাউজার কিন্তু facebook.com এর আইডি সম্পর্কে আইপি সম্পর্কে জেনে গেছে। এখন সে নেক্সট আবার রিকোয়েস্ট পাঠাবে, যে রিসোর্সটা index.html রিসোর্সের জন্য রিকোয়েস্ট পাঠাবে কাকে, facebook.com এর ওয়েব সার্ভারে। এখন তো সে জানে, এখন কিন্তু আর ডিএনএস সার্ভারের তার আর দরকার নাই, আছে, কারণ আইপিটা সে জেনে নিছে ডিএনএস সার্ভার থেকে। খুব দ্রুত হয় কাজটা, মানে আমরা চোখের পলকেই এই কাজটা হয়ে যায়, কিন্তু ভিতরে এই কাজগুলো ঘটে যে সে এখন জানে facebook.com এর অ্যাড্রেসটা কোথায়, আইপিটা কি। তখন ব্রাউজার কি করে, সরাসরি ইন্টারনেটের মাধ্যমে রিকোয়েস্ট কাকে করে, মনে করেন ইন্টারনেট ব্লক, এটা আরেকটা ইন্টারনেট ব্লক আঁকলাম, এই চিহ্নটার দ্বারা ইন্টারনেট ব্লক বুঝবেন। মনে করেন তখন সে আরেকটা রিকোয়েস্ট করে। এবার রিকোয়েস্ট কি করতেছে, সরাসরি ওই রিসোর্সটা রিকোয়েস্ট করতেছে কার কাছে, facebook.com এর সার্ভারে। আমরা ধরলাম এটা হচ্ছে facebook.com এর সার্ভার। এটা আমরা ধরলাম facebook.com এর সার্ভার, ওয়েব সার্ভার। কি সার্ভার, অনেক টাইপের সার্ভার আছে, মেইল সার্ভার আছে, হ্যাঁ প্রিন্ট সার্ভার আছে, এটা হচ্ছে ওয়েব সার্ভার। কি সার্ভার, ওয়েব সার্ভার। ওয়েব সার্ভার বাই ডিফল্ট কত পোর্টে কাজ করে জানেন, একটা ইন্টারভিউ কোশ্চেন হইতে পারে, ওয়েব সার্ভার বাই ডিফল্ট কত নাম্বার পোর্টে, 80 পোর্টে, বাই ডিফল্ট 80 নাম্বার পোর্টে একটা কম্পিউটার, মানে 80 নাম্বার পোর্টে ওয়েব সার্ভার রান করে। আপনি চাইলে এটা, সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর চাইলে এটা চেঞ্জ করে দিতে পারে, কিন্তু বাই ডিফল্ট 80 নাম্বার পোর্টে। আচ্ছা এটা জাস্ট জানিয়ে রাখলাম আর কি, এটা কোনো ইন্টারভিউতে কোশ্চেন করলে আপনি বলতে পারবেন যে 80 নাম্বার পোর্টে ওয়েব সার্ভার কাজ করে বাই ডিফল্ট, কেউ যদি চেঞ্জ না করে। আচ্ছা তাহলে এখন সেই ইন্টারনেটের মাধ্যমে ডিএনএস সার্ভারে যাওয়ার দরকার আছে আর দরকার নাই, কারণ সে আইপিটা তো জানে অলরেডি। সে তখন চলে যাবে, হিট করবে হচ্ছে facebook.com এর ওয়েব সার্ভারে, যেটা কি না আছে কোন অ্যাড্রেসে, যেটার আইপি অ্যাড্রেস কত এই সার্ভারটার বলেন তো, হ্যাঁ .4, মানে বিষয়টা মানে আমাদের এক্সাম্পলের সাথে এখন ম্যাচ হলো, তাই না, যে এই সার্ভারটার আইপি অ্যাড্রেস হচ্ছে এটা। তখন এখানে গিয়ে এটা কি পাঠাইলো, রিকোয়েস্ট, হ্যাঁ সেটা কি ছিল, রিকোয়েস্টটা কি ছিল, এই index.html, তাই না, ব্র্যাকেটে দেই index.html একটা ফাইল সে চাইছে। তখন facebook.com এর ওয়েব সার্ভার দেখবে তার তার ভিতরের রুট ফোল্ডার ঘেটে বা ভিতরে সার্চ করে দেখবে ওই ফাইলটা বা ওই রিসোর্সটা অ্যাভেলেবেল কিনা। যদি অ্যাভেলেবেল না পায় সে বলবে নট ফাউন্ড, একটা রেসপন্স দিয়ে দিবে, ওটাও একটা রেসপন্স, ওটা একটা এরর মেসেজ, এরর মেসেজও কিন্তু একটা রেসপন্স, ঠিক আছে। তাহলে আর যদি index.com index.htmlটা পায়, তাহলে সে কি করবে, সে ওই রিসোর্সটাকে প্যাকেট করে পাঠিয়ে দিবে ওই ক্লায়েন্টের ব্রাউজারে। যেহেতু HTML ফাইল সরাসরি কন্টেন্ট, এখানে কোনো প্রসেসিং এর ব্যাপার নাই, এটা পিএইচপি কোড না, সেহেতু ওয়েব সার্ভার নিজেই এটা সার্ভ করে দিবে। এখানে HTML ফাইল হতে পারে, MP3 ফাইল হতে পারে, হ্যাঁ মুভি ফাইল হতে পারে, ওগুলা সে সরাসরি দিয়ে দিবে। টিএসপি যেহেতু কোনো কোড নাই ওটার মধ্যে, ওটা ওয়েব সার্ভার নিজেই সার্ভ করে দিবে, বলবে আচ্ছা তুমি এটা চাইছো, হ্যাঁ এটা তো আমি দিতে পারি, এটা নাও। সে তখন এটা সরাসরি দিয়ে দিবে কাকে, ইন্টারনেটের মাধ্যমে ক্লায়েন্টকে। ক্লায়েন্ট বলতে আমরা ব্রাউজারটাকে বুঝতেছি, তাহলে ব্রাউজারটাকে দিয়ে দিল।
তাহলে এই জিনিসটা যেটা আসলো সেটা হচ্ছে রেসপন্স, ফেরত যেটা পাচ্ছি সেটা হচ্ছে রেসপন্স। আচ্ছা, পাইলো। এখন ইন্ডেক্স ফাইল বা একটা স্ট্যাটিক রিসোর্সের ক্ষেত্রে এই জিনিসটাই ঘটবে, এখানে কোনো আর ঘোরপ্যাচ নাই। কিন্তু বিষয়টাতে যদি একটা ইন্ডেক্স ডট পিএইচপি ফাইল চাওয়া হইতো তার কাছে, তাহলে কি হইতো? তাহলে একটু ডিফারেন্ট, একটু বাড়তি জিনিস আসবে। যেমন আমাদের চাহিদাটা যদি হইতো facebook.com/a.php, কথার কথা, মানে ফেসবুক, বুঝছেন, a.php নামক একটা ফাইল চাওয়া হয়েছে না? তাইলে যখন এই রিকোয়েস্টটা যাইতো, এই রিকোয়েস্টটা প্রথমে ওই যে ডিএনএস অ্যাড্রেসটা নিল, আইপি অ্যাড্রেসটা পাইলো, পাওয়ার পর ওই আইপি অ্যাড্রেসে গিয়ে ওয়েব সার্ভারের কাছে কি চাচ্ছে? a.php। ওয়েব সার্ভার বললো, ওরে বাবা এটা তো আমি পারবো না, এটা তো আরো অন্য মানে অন্য ইয়ের কাজ, সেটা হচ্ছে কে, তার ভিতরে ইনস্টল করা থাকে পিএইচপি কোডকে ইন্টারপ্রেট করার জন্য জেন্ড ইঞ্জিন। হ্যাঁ, এটা ওয়েব সার্ভারে ইনস্টল করা থাকে। তখন সে জেন্ড ইঞ্জিনের কাছে দায়িত্ব দিয়ে দিল, বলল এটা হাই লেভেলের কাজ, এটা আমি পারি না, এটা তুমি হ্যান্ডেল করো। তখন ওয়েব সার্ভার দায়িত্বটা দিয়ে দিল পিএইচপি অংশের কোডগুলোকে এক্সিকিউট করার জন্য, দায়িত্ব দিয়ে দিল কাকে? জেন্ড ইঞ্জিনকে। এগুলো কিন্তু একদম মনে রাখবেন, এই যে পিএইচপি ইন্টারপ্রেট কে করে ওয়েব সার্ভারে? জেন্ড ইঞ্জিন। এখন জেন্ড ইঞ্জিন কোডগুলা ইন্টারপ্রেট করতেছে একটা একটা করে লাইন স্ক্রিপ্ট, আপনারা যেটা পিএইচপি স্ক্রিপ্ট লিখলেন সেই লাইনগুলোকে একটা একটা করে ইন্টারপ্রেট করতেছে। করার মাঝখানে সে যদি দেখে কোনোখানে ডাটাবেস থেকে ডাটা আনার বা রাখার কাজ বলা আছে, তখন জেন্ড ইঞ্জিন আবার সাহায্য নেবে কার কাছে? ডাটাবেজের কাছে। তার মানে তখন বলবে যে আচ্ছা ঠিক আছে, আমাদের জেন ইঞ্জিনের মধ্যে মেনশন করা, মানে জেন ইঞ্জিন চেক করে দেখলো যে পিএইচপি কোডের মধ্যে বলা আছে ডাটাবেজে ডাটা রাখো বা ডাটাবেজ থেকে ডাটা নাও, তার মানে তখন আরেকটা বাড়তি জিনিস এখানে যোগ হবে, সেটা হচ্ছে ডাটাবেজ। আমরা ধরলাম এটা আমাদের ডাটাবেজটা ডিবি, ডাটাবেজ। তখন জেন্ড ইঞ্জিন ইয়ের থেকে ডাটাবেস থেকে এসকিউএল কোয়ারির মাধ্যমে, কে জানি এসকিউএল কোয়ারির কথা জিজ্ঞেস করছিলেন, এসকিউএল কোয়ারির মাধ্যমে রিকোয়েস্ট করবে, বলবে এই ডাটাগুলো আমাকে দাও। তখন সে ওই রেকর্ড সেটটা এসকিউএল কোয়ারির মাধ্যমে সিলেক্ট হয়ে তারপর তাকে দিবে, ফেরত দিবে রেসপন্স। সে আবার তখন জেন্ড ইঞ্জিন আবার ওয়েব সার্ভারের কাছে জিনিসটা বুঝাই দিবে। ওয়েব সার্ভারের কাছে কিন্তু সে বুঝাই দিবে ওয়েব সার্ভার যেটা গিলতে পারে সেই হিসাবে, মানে ওয়েব সার্ভার কিন্তু কন্টেন্ট গিলতে পারে, সে কিন্তু পিএইচপি কোড পারে, বুঝে না, ডাটাবেসের সাথে যোগাযোগ করতে পারে না। তো ডাটাবেস থেকে ডাটাটা নিয়ে ওয়েব সার্ভার বুঝতে পারে যেই ফরম্যাটে এইচটিএমএল কন্টেন্ট হিসেবে কন্টেন্ট আকারে দিয়ে দেয় ইয়ে ওয়েব সার্ভারকে। ওয়েব সার্ভার এবার ওই কন্টেন্টটা সাপ্লাই দিয়ে দিবে আপনার ইন্টারনেটের মাধ্যমে ব্রাউজারকে। এখন ব্রাউজারের মধ্যে আপনার থাকা বা ব্রাউজারের মধ্যে থাকা এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্টের যে কোডগুলা, সেগুলো আপনার ব্রাউজারে ওই কন্টেন্টটাকে কত সুন্দর করে দেখাবেন বা কিভাবে দেখাবেন সেইটা নির্ভর করবে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্টের ওই ওয়েবসাইটে যে ক্লায়েন্ট এন্ডের যে কোডগুলো করা আছে সেইটার প্রেক্ষিতে। কেউ কেউ কারো কারো মনে করেন ডাটা একই আসলো, একই ডাটাবেস থেকে একই ডাটা আসলো, কেউ কেউ রিপ্রেজেন্ট করবে ওটাকে খুব সুন্দর করে, কেউ কেউ করবে একটু কম সুন্দর করে, কেউ কেউ হিজিবিজি করে। এটা ডিপেন্ড করে ডিজাইনারের এক্সপেরিয়েন্সের উপর, বা হ্যাঁ ওটা ভ্যারি করবে, বাট কন্টেন্টটা সেম প্রসেসে কাজ করবে। দিস ইজ হাউ ওয়েব ওয়ার্কস। এইভাবেই ওয়েব কাজ করে মূলত। হ্যাঁ, তাহলে আমাদের মেজর ফোকাস থাকবে টোটাল কোর্সে কোন কোন জায়গায়, যে আমরা এই যে পিএইচপি স্ক্রিপ্টগুলো লিখবো, আমরা এই একটা সার্ভারের মধ্যে পিএইচপির ভেরিয়েবলগুলো কি কি আছে, কিভাবে কাজ করে, এই জিনিসগুলো ক্লাস ভিডিও থেকে স্ন্যাপশট নিতে পারবেন। ক্লাস ভিডিও থেকে জাস্ট পজ করায় স্ন্যাপশট নিয়ে নিতে পারবেন, ছবি তুললে অত ভালো আসবে না। ক্লাস ভিডিও হচ্ছে তো, এই ভিডিও থেকেই স্ন্যাপশট নিয়ে নিতে পারবেন। আচ্ছা, তাহলে সিম্পলি এই হচ্ছে ব্যাপার, মানে কঠিন তেমন কিছুই না, জাস্ট একটা লজিক্যাল প্রসেস, যে যেই কাজের জন্য সে তাকে সেই কাজটা অ্যাসাইন করা, এটাই। তাহলে আপনারা হাউ ওয়েব ওয়ার্কস এটা সম্পর্কে একটু ধারণা পেলেন।